এবার 1.2 অনুসারীর অঙ্ক করব আমরা। নির্ণায়কের অঙ্কগুলো বেশ বড় বড়, কেমন ম্যাট্রিক্সের মতোই। তো আমরা কিছু অঙ্ক করব, কিছু অঙ্ক বলবো যে একই রকম, আর কিছু অঙ্ক যেগুলো খুবই বড় বড় সেগুলো আমরা একটা কাগজে লেখা পিডিএফ করে দিব, কেমন। এমনি অনেক লম্বা লম্বা ভিডিও বানানোর কোনো অর্থ নাই, কেমন। তাহলে হ্যাঁ, 4 নম্বর অঙ্কটা আমরা একটু লেখার চেষ্টা করি, দেখেন। হ্যাঁ, তাহলে এই নির্ণায়কের জন্য আমাদের প্রমাণ করতে বলছে যে p-1 হোল স্কয়ার p² -1, কেমন। তাহলে ওইটুকু না লিখে আমরা ডাইরেক্টলি লেফট হ্যান্ড সাইড থেকে শুরু করে দিই, কেমন। এখন এখানে দেখেন অনেকগুলা 1 আছে, সারি বরাবর 1 আছে, কলাম বরাবর 1 আছে। আমরা কিন্তু ব্যাখ্যা করার সময় বলছিলাম যে বিয়োগ করা যাবে, যোগ করা যাবে, এবং মান নির্ণয়ের সময় যদি আমরা 0 বানাইতে পারি তাহলে খুবই ভালো, তাই না। তাহলে এই ক্ষেত্রে দেখেন আমরা যদি সারি, তাই না, এই উপাদান আর এই উপাদান 0 বানাইতে চাই, তাহলে এই কলাম থেকে এই কলাম বাদ দেওয়া লাগবে, এই কলাম থেকে এই কলাম বাদ দেওয়া লাগবে, তাই না, মানে বিয়োগ আর কি যেটা। তাহলে আমরা কি লিখতে পারি দেখেন, যদি এইগুলা 0 বানাইতে চাই তাহলে কিন্তু বলছি হ্যাঁ এই কলামটা ঠিক রাখবো। কলাম বিয়োগ করলে একটা কলাম ঠিক রাখতে হয়, আর সারি বরাবর যদি আমরা বিয়োগ করি যে এটার থেকে এটা বাদ দিতাম, এটা থেকে এটা বাদ দিতাম, তাহলে একটা সারিকে সেম রাখতে হয়, কেমন। একসাথে আমরা তিনোটাকে বদলাই দিতে পারবো না, দুইটা সারি দুইটা কলাম বদলানো যাবে যোগ বিয়োগে, কিন্তু একটাকে রেখে দিতে হবে, কেমন। তো খেয়াল করেন, আমরা তাহলে প্রথম সারিটাকে না কলামটাকে রেখে দিলাম, ওকে। তাহলে দ্বিতীয় কলাম থেকে প্রথম কলাম বিয়োগ করলে 0 হয়, এটা থেকে এটা বিয়োগ করলে p-1 হয়, এখান থেকে এটা বিয়োগ করলে p² -1 হয়। তাহলে এইটারে আমরা বলবো C2 প্রাইম, মনে আছে তো, এবং লিখতে হবে কি C2 - C1, ওকে। তাহলে আমি একটু লিখে নিলাম C2 প্রাইম ইকুয়াল টু C2 - C1, কিন্তু আপনি পাশে লিখবেন, আমার যেহেতু জায়গা হবে না এই কারণে আমি নিচে লিখলাম। এইখান থেকে এটা হইলে 0 বিয়োগ p² থেকে p বাদ, তাই না, তাহলে p² - p, এটা থেকে এটা বাদ দিলে p⁴ - p², ওকে। এবং যেহেতু আমরা এবার নির্ণায়কের অঙ্ক করতেছি তাহলে কিন্তু মডুলার চিহ্ন দেওয়া লাগবে, থার্ড ব্র্যাকেট আর দেওয়া যাবে না, ওকে। তাহলে তৃতীয় কলামটা যে লিখলাম আমরা C3 প্রাইম ইকুয়াল টু কিন্তু C3 - C2, ওকে। এখন খেয়াল করেন, আমাদের যেহেতু এই উপাদান আর এই উপাদানটা 0 হয়ে গেছে, তখন আমরা এই একটা বরাবর বিস্তার করলে কিন্তু আমাদের হইতো, তাই না। তো একটা বরাবর বিস্তার আমরা আগেই না করে 1 বরাবর বিস্তার করলে 1 - 1 মানে p-1 p² -1 p² - p p⁴, তাই না। আচ্ছা, এটা আমরা p × p-1 লিখতে পারতাম না, হ্যাঁ একটু লিখে নেই p-1, আর এখান থেকে p² কমন নিলে p² -1 এরকম হইতো। এখন খেয়াল করেন, হ্যাঁ 1 তো কোনো সমস্যা নাই, এইখান থেকে কিন্তু আমরা p-1টারে কমন নিতে পারি প্রথম সারি থেকে, তাহলে এটা হয়ে যাবে 1, আর এখানে থাকবে শুধু p, আর এইখান থেকে p² -1 কমন নিতে পারি আমরা। ওই যে কমন কিন্তু একটা সারি থেকে বা একটা কলাম থেকে নেওয়া যায়, তাই না। তাহলে এইখানটা হয়ে যাবে 1, আর এটা হবে p², ওকে। এখন তাহলে বলেন, এটা আবার কোনাকুনি গুণ করে দেওয়া যাবে এর মান বের করার জন্য, তাহলে p-1 p² -1, আর এটা হবে p² - p, কেমন। এখন আমাদের প্রমাণের কাছাকাছি আমরা চলে আসছি, ওকে। তাহলে একটা p কমন এখান থেকে নিলে p × এখানে p-1, এখানেও p-1, দ্যাট ইজ p-1 হোল স্কয়ার, আর একটা হলো p² -1, কেমন। তাহলে 4 নম্বর অঙ্ক হয়ে গেল। 5 নম্বরের দিকে তাকান, 1 + x1 x2 x3, এক সারি বরাবর কিন্তু সব সেম সেম জিনিস আছে, তাই না। তাহলে আমরা যদি তিনোটা কলাম যোগ করে প্রথমটায় লিখি তাহলে কি হয় দেখেন, 1 + x1 + x2 + x3, তাই না। প্রথম উপাদান সবারই কিন্তু একই হবে, 1 + x1 + x2 + x3, কেমন। পরের উপাদানটাও 1, মানে একটু রিঅ্যারেঞ্জ করে লিখলে +x1 + x2 + x3, খেয়াল করেন এটা কিন্তু হয়ে গেল। আর বাকি উপাদানগুলো আমরা সেম সেম লিখব, কেমন। এখানে আমার হ্যাঁ
জায়গা নাই বলে লিখতে পারলাম না। তাহলে C1 প্রাইম ইকুয়াল টু কী হলো বলেন তো? C1 প্লাস C2 প্লাস C3। ওকে, বাকি জাস্ট খালি এই উপাদানগুলো এই সারিতে আর এই মানে এখানে লিখে দিলেই হবে। এখন খেয়াল করেন, আমরা কিন্তু এটা কমন নিতে পারি। 1 প্লাস x1 প্লাস x2 প্লাস x3 কমন নিয়ে ফেললে প্রথমটা 1 হয়ে যায়, সব 1 1 1। পরেরগুলা x2 x3 1 প্লাস x2 x3 x2 1 প্লাস x3 এরকম থাকে। কেমন? এখন যেহেতু তিনটা 1 হয়ে গেছে, আমরা কিন্তু বিয়োগ করে দুইটা 0 বানাই ফেলার চেষ্টা করতে পারবো না? হ্যাঁ, খেয়াল করেন, তাহলে এটা লিখলাম, এইখানে আমরা 0 বানাইতে চাই। ওকে, তাহলে আমি যদি এইটা আর এটা 0 বানাই, তাহলে প্রথম সারিটা সেম রাখতে হবে, তাই না? ওকে, তাহলে আমরা প্রথম সারি সেম রাখলাম 1 x2 x3। ওকে, এইখানে 0 বানাইলে দ্বিতীয় সারি থেকে প্রথম সারি বাদ দিব। তাহলে এটা থেকে এটা বাদ দেন 0, এটা থেকে এটা বাদ দেন 1, এটা থেকে এটা বাদ দিলে 0। কেমন? এর থেকে এটা বাদ, তার মানে আমি কিন্তু R2 প্রাইম লিখলাম। এবার কিন্তু সারি বরাবর বিয়োগ করছি, তাই না? তাহলে R2 প্রাইম ইকুয়াল টু R2 মাইনাস R1। ওকে, আর পরেরটা 1 থেকে 1 0, এটা থেকে এটা বাদ দিলে -1, এটা থেকে এটা বাদ দিলে শুধু 1। কেমন? তাহলে এইটা আমরা লিখলাম R3 প্রাইম ইকুয়াল টু R3 মাইনাস R2। আপনি যা করতেছেন, তাই না, তাই এখানে লিখবেন। এখন খেয়াল করেন, আমরা যদি এই 1 বরাবর বিস্তার করি, তাহলে এইটা আর এইটা থাকবে, আর কিন্তু কোনো কিছু দরকার পড়বে না। কেমন? তাহলে সেই ক্ষেত্রে 1 প্লাস x1 x2 x3 তো রইলই। 1 বরাবর বিস্তার করলে বলেন এককে 1, এটা তো হয়ে যাবে 0। তাহলে ফাইনালি কিন্তু 1ই রইল, তার মানে যা আছে তাই উত্তর, তাই না? তাহলে 1 প্লাস x1 প্লাস x2 প্লাস x3, এইটাই আমাদের প্রমাণ করতে বলছিল। কেমন? তাহলে আমরা 4 এবং 5 দুইটা করে ফেললাম। এবার 9 নম্বর অঙ্কটার দিকে তাকান। এই ক্ষেত্রে কিন্তু আমরা এইটার থেকে এটা বাদ দিয়ে দিলে x x বেনিশ হয়ে থাকবে a মাইনাস b, এটা থেকে এটা বাদ দিয়ে দিলেও কিন্তু y y বেনিশ হয়ে থাকবে a মাইনাস b, এবং a স্কোয়ার মাইনাস b স্কোয়ার। তার মানে কিন্তু আমরা এখান থেকে কিছু একটা কমন নিতে পারবো। সিমিলার, এটা থেকে এটা বাদ, এরকম করে আমরা করতে পারবো। কেমন? তাহলে একটু খেয়াল করেন, আমরা প্রথম কলাম থেকে দ্বিতীয় কলাম বাদ দিচ্ছি, তাহলে a মাইনাস b, এটা থেকে এটা বিয়োগ করলে এটাও a মাইনাস b, এটা থাকবে a স্কোয়ার মাইনাস b স্কোয়ার। কেমন? দ্বিতীয় কলাম থেকে তৃতীয় কলাম বাদ দিলেও দেখেন থাকবে b মাইনাস c, এটাও থাকবে b মাইনাস c b স্কোয়ার মাইনাস c স্কোয়ার। তাহলে আমাদের একটু দেখতে হবে যে কোনভাবে করলে এখানে একটা কলাম কিন্তু সেম থাকতে হবে, তাই না? তাহলে আমাদের লিখলাম কি বলেন এইভাবে, c1 প্রাইম c1 মাইনাস c2 এবং c2 প্রাইম ইকুয়াল টু c2 মাইনাস c3, এইভাবে লিখছি। কেমন? তো এই জন্যেই নির্ণায়কের অঙ্কগুলো একটু অসুবিধা, একাধিকবার না করলে এই স্টাইলগুলা বোঝা যায় না, মানে কোনটা থেকে কোনটা বিয়োগ করলে অঙ্কটা তাড়াতাড়ি মিলবে, এটা আমরা কেমনে বুঝবো, বুঝতে পারছেন? এখন দেখেন, এইখান থেকে কিন্তু আমরা a মাইনাস b কমন নিতে পারি। নিলে পরে প্রথমটা থাকবে 1, এটাও থাকবে 1, কিন্তু এখানে থেকে স্কোয়ার মাইনাস b স্কোয়ার আসছিল, তাহলে ভাঙাইলে a মাইনাস b ইন্টু a প্লাস b হইতো, a মাইনাস b গেল গা, থাকলো a প্লাস b। কেমন? তাহলে এই কলামটা থেকে আমরা b মাইনাস c কমন নিতে পারি। নিলে 1 1, এটাও থাকবে b প্লাস c, আর এইখানে তো যে c প্লাস এক্স c প্লাস ওয়াই c স্কোয়ার এগুলো রইলই। কেমন? এবার দেখেন, যেহেতু এখানে 1 1 আছে, এটা থেকে এটা বাদ দিলে 0, এটা থেকে এটা বাদ দিলে 0, তাই না? এক জায়গায় কিন্তু আমরা দুইটা 0 বানাই ফেলতে পারবো, আর আমরা তো বলছি দুইটা 0 বানাইতে পারলে কিন্তু আমাদের জন্য খুবই ভালো। কেমন? তাহলে a মাইনাস b b মাইনাস c রইল। এখন দেখেন, এই উপাদানটা 0 বানাইলে প্রথম কলাম থেকে দ্বিতীয় কলাম বাদ, এটা 0 বানাইলেও এটা থেকে এটা বিয়োগ, আর তাহলে এটা থেকে এটা বিয়োগ করলে থাকবে a মাইনাস c। ওকে, এটা 1 1 b প্লাস c রইল, আর এটা তো c প্লাস এক্স c প্লাস ওয়াই c স্কোয়ার রইল। কেমন? তাহলে আমরা প্রথম কলামে বদলাইছি আবার, হ্যাঁ, c1 ডাবল প্রাইম, তাই না? আগে আমরা একবার চেঞ্জ করছিলাম, আবার নতুন করে করলাম, তো এটা ডাবল প্রাইম দিলে কোনো অসুবিধা নাই। এবং লিখতে হবে কি c2 না c1 মাইনাস c2 এটার জন্য। কেমন? তাহলে ওইভাবে আমরা কাজটা করব। c প্রাইম দিলেও যে খুব একটা অসুবিধা হবে তাও না। কেমন?
এখন খেয়াল করেন a মাইনাস বি বি মাইনাস সি। এখন আমরা কিন্তু এটা 0 আছে, তার মানে এই উপাদানটা বরাবর বিস্তার করব, তাই না? তাহলে a মাইনাস সি বরাবর যদি বিস্তার করি তাহলে বলেন a মাইনাস সির আগে ওই যে সহগুণক হিসেবে চিহ্ন কি আসে? হ্যাঁ, প্লাস। তো কোনো অসুবিধা নাই। এবার এটা গুণ এটা, তাই না? তাহলে সি প্লাস ওয়াই মাইনাস সি মাইনাস এক্স। ওকে, তাহলে আর এখানে দাগটা লাগবে না। এখন বলেন এ মাইনাস বি বি মাইনাস সি, এটা আছে এ মাইনাস সি, তাই না? ওকে, আর এইখান থেকে সি সি বেনিশ হয়ে থাকবে কি ওয়াই মাইনাস এক্স। তা এখন আমাদের প্রমাণের মধ্যে দেখেন এক্স মাইনাস ওয়াই সি মাইনাস এ, তাহলে এখান থেকে একটা মাইনাস কমন, এখান থেকে একটা মাইনাস কমন নিলে মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে। তাহলে উত্তরটা হয়ে যাবে এ মাইনাস বি বি মাইনাস সি সি মাইনাস এ এক্স মাইনাস ওয়াই। কেমন? তাহলে এই হয়ে গেল 9 নম্বরের প্রমাণ। এবার 14 নম্বর অঙ্কটা দেখেন। এটার প্রমাণ করতে বলছে এ বি সি ইন্টু এ মাইনাস বি বি মাইনাস সি সি মাইনাস এ। একটু খেয়াল করেন, এইখান থেকে আমরা প্রথম কলামটা থেকে এ কমন নিতে পারি কি না? নিলে পরে কি থাকবে 1 এ স্কোয়ার। দ্বিতীয় কলাম থেকে আমরা বি কমন নিতে পারি, নিলে কি থাকবে বলেন 1 বি বি স্কোয়ার। তৃতীয় কলাম থেকে সি কমন নেওয়া যেতে পারে, তাহলে কি হলো 1 সি সি স্কোয়ার। ওকে, এখন খেয়াল করেন আমরা কিন্তু একটা এবিসি কমন পাই ফেলছি। আর বাকিটুকুর মধ্যে যদি আমরা ওই যে কিছু শূন্য বানানোর চেষ্টা করি, তাই না? এখানে একটা শূন্য, এখানে একটা শূন্য, তাহলে প্রথম কলামটাতে থেকে দ্বিতীয় কলাম বাদ দিব। তাহলে প্রথম কলাম থেকে দ্বিতীয় কলাম বাদ দিলে 0, এটা থেকে এটা বাদ দিলে এ মাইনাস বি, এটা থেকে এটা বাদ দিলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। কেমন? এটা আমরা একটু পরে লিখবো। দ্বিতীয়টা থেকে তৃতীয়টা বাদ দিলেও দেখেন 0 বি মাইনাস সি বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার। আর এইটা তো ঠিক থাকতে হবে। কেমন? তাহলে আমরা c1 প্রাইম কি লিখলাম বলেন? c2 c1 মাইনাস c2, এটা থেকে এটা বাদ। আর c2 প্রাইম লিখছি হলো c2 মাইনাস c3। ওকে, এখন এবিসি ঠিক রইল। এই 1 বরাবর বিস্তার করতে হবে। তাহলে এই 1 বরাবর বিস্তার করলে বলেন এর আগে সহগুণকের চিহ্ন কিন্তু প্লাস, তাই না? কোনো অসুবিধা নাই। এবার আমরা এই দুইটা আর এই দুইটা, তাই না? আচ্ছা, আমার মনে হয় এখানে আমরা আরেকটু কাজ করে নিতে পারতাম। বলেন তো এখানে এ মাইনাস বি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার আছে আবার, তাহলে এখান থেকে কিন্তু কমন নিয়ে ফেলা যায়। তাহলে আগে কমন নিয়ে ফেলি। এই কলাম থেকে এ মাইনাস বি কমন নিলে পরে 0 1 থাকবে এ প্লাস বি। এই কলাম থেকে বি মাইনাস সি কমন, তাহলে 0 1 থাকবে বি প্লাস সি। আর এই কলামটা তো ঠিকই রইল। এখন দেখেন আমরা যদি 1 বরাবর বিস্তার করে দেই, তাহলে এ বি সি এ মাইনাস বি বি মাইনাস সি, এই 1 বরাবর বিস্তার করলে বলেন প্রথমে থাকবে বি প্লাস সি মাইনাস এ মাইনাস বি। ওকে, তাহলে দেখেন বি বি বেনিশ সি মাইনাস এ। তাহলে উত্তরটা হলো এ বি সি এ মাইনাস বি বি মাইনাস সি সি মাইনাস এ। এখন এইভাবে আমাদের অঙ্কগুলো দেখে দেখে একটা একটা করে চিনতে হবে যে কীভাবে করব। কেমন? তাহলে এখানকার 22 নাম্বার পর্যন্ত একই স্টাইলের অঙ্ক। কেমন? কিন্তু তার মধ্যে কতগুলো অঙ্ক আছে যেগুলো আসলে একটু অ্যাবনর্মাল, মানে কিভাবে শুরু করতে হবে এটা আগে থেকে চিনা না থাকলে আমরা কখনোই এই অঙ্ক করতে পারবো না। তাদের মধ্যে হলো 1 এর 2। দেখেন ওই যে এক্স প্লাস ওয়াই এক্স ওয়াই, কেমন ওই রকম করে করে যে অঙ্কটা, এইটা আমাদের একটু আলাদা করে করতে হয়। এই জন্য আমরা সমাধানে মানে এই যে পিডিএফ করে দিয়ে দিব। কেমন? 10 নম্বর এইটাও অঙ্কটা কিভাবে শুরু করলে আপনি করতে পারবেন সেটা আগে থেকেই চিনে রাখতে হয়। এগুলো একটু মনে রাখতে হবে, না হলে অঙ্কগুলো করা যাবে না। 12, তারপরে হলো 15। এগুলো কিন্তু আমি নতুন বইয়ের নম্বর লিখলাম, ওই যে 2020 সালের যেটা। যদি কারো পুরাতন বই থেকে থাকে তাহলে উনি একটু মিলিয়ে নেবেন আরেকজনের বইয়ের সাথে। কেমন? 19 20 21, তাহলে 1 2 3 4 5 6 7 8 9 10টা। এই 10টা অঙ্ক একটু শুরুটা মনে রাখতে হবে, শুরুটা মনে রাখতে হয়। কেমন? এটা না করলে আমরা অঙ্ক শেষ পর্যন্ত বুঝতে পারবো না। ওকে, তাহলে মোটামুটি আমরা এই 22 পর্যন্ত বা 23 পর্যন্ত
অঙ্কগুলা করতে পারবো এখন। এই 10টা তো মনেই রাখবেন, আর বাকিগুলার দিকে তাকাইলে দেখবেন এই যে কয়টা আমরা করছি তাদের কোনোটার মতো কাছাকাছি, একটু কমন নিলে কেমন, একটু বিয়োগ করলে বা যোগ করলে হয়ে যাবে ইনশাল্লাহ। ওকে, তাহলে বাকিগুলো আমি আর বলতে চাচ্ছি না। ধন্যবাদ।